কারখানা, খামার ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে, যার মালিক হবে কেবল গরিব লোকেরা, তার সত্তার অথবা তার কিছু অংশের, যেন তার আয় দ্বারা তাদের যথেষ্ট মানে জীবিকা নির্বাহের ব্যবস্থা হয়ে যায়। তারা এইসবের মালিক হলেও তা বিক্রয় করার বা মালিকানা হস্তান্তর করার কোনো অধিকার তাদের থাকবে না। ফলে এইসব প্রতিষ্ঠান প্রায় অক্ষয় সম্পত্তিতে পরিণত হয়ে স্থায়ী হয়ে থাকবে। 2. শ্রম উপার্জন করতে অক্ষম এই ধরনের দরিদ্র অভাবী লোক, যেমন পঙ্গু, অন্ধ, থুরথুরে বুড়ো, বিধবা, এতিম ও অসহায় শিশু, এই ধরনের দরিদ্র নিঃস্বদেরকে পুরো 1 বছরকালের জন্য প্রয়োজন অনুপাতে যাকাতের অংশ দেওয়া উচিত। 1 বছরের জন্য তারা নিয়ে যাবে এবং বছরান্তে পুনরায় পাওয়ার জন্য আসবে। সারা বছরেরটা একসাথে দিয়ে তারা অপব্যয় করবে, অপ্রয়োজনীয় খরচ করবে, এই আশঙ্কা থাকলে তাদেরকে মাসিক হিসাবে দেওয়া উচিত। বর্তমান কালের জন্য এই নীতি বেশি উপযোগী। কর্মচারীদের যেমন মাসিক বেতন হিসাবে দেওয়া হয়, এই আর্থিক সাহায্য মাসিক হিসেবে দিতে হবে। মোট কথা, যথেষ্ট পরিমাণে দিতে হবে যাতে দরিদ্র অভাবীরা হয়তো স্থায়ীভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারে, অথবা পুরো 1 বছর বা 1 মাসের জন্য স্বনির্ভর হতে পারে। এই নীতির আলোকে আমরা বলতে পারি, দারিদ্র নিঃস্বদের জন্য সর্বক্ষেত্রে যথেষ্টতার পূর্ণ মাত্রায় বাস্তবায়ন করা দরকার। শুধু পানাহার ও পোশাকে কেবল মানুষের মৌল প্রয়োজন নয়, মানুষের মানবিক প্রয়োজন ও তাকে আরো রয়েছে, যা না হলে মানুষের জীবনের পূর্ণত্ব পেতে পারে না, যেমন যৌন চাহিদা, শিক্ষা অর্জন, আবাসন সমস্যা ও স্বাস্থ্য রক্ষা প্রভৃতি। অতএব এইগুলো পূর্ণ মাত্রায় যথেষ্ট পরিমাণ দানের অন্তর্ভুক্ত। এই কারণে দরিদ্র ও নিঃস্ব লোকদের বিয়ের প্রয়োজন হলে যাকাত সম্পদ থেকে তাদের বিয়ে করিয়ে দিতে হবে, জ্ঞানের প্রয়োজন হলে জ্ঞান অর্জনের ব্যবস্থা করে দিতে হবে, এবং চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে। কেউ গৃহহীন হলে তাকে ঘর তৈরি করে দিতে হবে। এবার ওসর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। ওসর একটি অবহিত বিধান। ওসর হলো ভূমি থেকে উৎপাদিত ফল ফসলের যাকাত। শরীয়তের পরিভাষায় মুসলমানদের ভূমি থেকে উৎপন্ন ফসলের ভূমির প্রকার ভেদে 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ যাকাত হিসাবে শরিয়া নির্ধারিত কাজসমূহে আদায় করাকে ওসর বলা হয়। এটা আদায় করা প্রত্যেক ভূমির মালিক কিংবা কৃষকের উপর খরচ। বিশিষ্ট গবেষকদের অভিমত হলো বাংলাদেশের জমি ওসরি, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো ওসর প্রদান করা যাকাতের মতো ফরজ হওয়া সত্ত্বেও এই দেশের মুসলমানরা ওসর আদায় করার কোনো প্রয়োজনীয়তাই অনুভব করে না। তদুপরি এই গুরুত্বপূর্ণ শরীয়ী বিধান সম্পর্কে তারা এতটাই উদাসীন যে বলতে গেলে তাদের অনেকেই ফল ফসলের যাকাত সম্পর্কে অবহিত নয় এবং জানার জন্য চেষ্টাও করে না। অধিকাংশ মাহে রমজানে আলেমগণের মুখে প্রায় যাকাত বিষয়ক আলোচনা শুনতে পাওয়া যায়, কিন্তু ফসলের মৌসুমে ওসরের আলোচনা তেমন শোনাই যায় না। ফলে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ফরজ এই দেশে বিরল ব্যতিক্রম ব্যতীত পালন করা হচ্ছে না এবং সমাজের দরিদ্র জনগোষ্ঠী তাদের বিপুল হক থেকে বঞ্চিত হচ্ছে। যাকাত সংগ্রহ ও বন্টন সুসংগঠিত সংস্থার প্রয়োজনীয়তা বনাম বাস্তবতা। যাকাত সংগ্রহ বিতরণের দায়িত্ব মূলত সরকারের। কাজেই সরকারি ব্যবস্থাপনায় যাকাত সুষ্ঠুভাবে সংগ্রহ বিতরণের জন্য একটি শক্তিশালী ও সুসংগঠিত সংস্থা থাকা বাঞ্ছনীয়। এই সংস্থা যাকাতদাতা ও যাকাত পাওয়ার যোগ্য লোকদের তালিকা তৈরি করবে ও সংরক্ষণ করবে। তদুপরি যাকাতদাতাদের অর্থ সম্পদের হিসাব রাখবে এবং যাকাত গ্রহীতাদের প্রয়োজনের পরিমাণ সম্পর্কে অবহিত হবে, যাতে সঠিকভাবে যাকাত সংগ্রহ করা যায় এবং সংগৃহীত সব যাকাত সুষ্ঠুরূপে বন্টন করে দেওয়া যায়। এর মাধ্যমে একটি ব্যক্তি বা এক পরিবারের দারিদ্র সচ্ছলতায় রূপান্তরিত হতে পারে, তার দুর্বলতা ও অক্ষমতা দূর হয়ে শক্তি ও সামর্থ্য অর্জন সম্ভব হতে পারে এবং বেকারত্ব দূর হয়ে কর্মব্যস্ততা ও সুষ্ঠু উপার্জনের তৎপরতা শুরু হতে পারে। এই ব্যবস্থায় যদি যাকাত পাওয়ার যোগ্য কেউ তার অংশ না পায়, তাহলে সেই জন্য সে ফরিয়াদ করতে পারবে, এর প্রতিকার চাইতে পারবে। বর্তমানে সৌদি আরব
পাকিস্তান, ইয়েমেন, সুদান, লিবিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সরকারি ব্যবস্থাপনার আওতায় যাকাতকে আইনগত ও প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এখনো পর্যন্ত সরকারি পর্যায়ে কোনো শক্তিশালী ও সুসংগঠিত যাকাত সংস্থা গড়ে ওঠেনি। ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের একটি যাকাত তহবিল আছে, তবে সেখানে যাকাত প্রদান বাধ্যতামূলক নয়, আবার অনেকেই তা জানেও না। সম্প্রতি বেসরকারি পর্যায়ে ছোট বড় কয়েকটি সংস্থা গড়ে উঠেছে, কিন্তু সেইগুলোর কার্যক্রম খুবই সীমিত ও অপরিণত। তদুপরি সেই সব সংস্থায় যাকাত ব্যবস্থাপনার সুষ্ঠু দিক নির্দেশনা ও নীতিমালার যথেষ্ট অভাব রয়েছে। এই কারণে দেশে যে যার মতো করে ব্যক্তিগতভাবে দায় সারা ভাবে যাকাত দিয়ে থাকেন। অনেকেই প্রচুর সম্পদের মালিক হওয়া সত্ত্বেও যাকাত আদায় করছেন না, আর কিছু দিলেও তা অনেকটা হায়াত দেবার মতো। আবার অনেক লোক নানানভাবে ঢাকঢোল পিটিয়ে এবং প্রচার মাধ্যমে ঘোষণাপত্র ছাপিয়ে যাকাত প্রদানের দিনক্ষণ ঠিক করে গরিব জনগণকে নির্দিষ্ট জায়গায় সমবেত হওয়ার আহ্বান জানান। এই পদ্ধতিতে যাকাত বিতরণ করে ব্যাপক অনিয়ম ও বিশৃঙ্খলার অবতারণা করেন। আমরা মনে করি ইসলাম চির আধুনিক ও সকল সমস্যার সময়োপযোগী সমাধানমূলক জীবন ব্যবস্থা। তাই দেশে যাকাত আদায় ও বিতরণে যে বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয় তার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে যাকাত আদায় ও বিতরণের চলমান পদ্ধতির সংস্কার সাধন সময়ের দাবি। যতদিন না সরকারি উদ্যোগে কোনো শক্তিশালী ও সুসংগঠিত সংস্থা গড়ে উঠবে, সেই পর্যন্ত যথাসম্ভব সুষ্ঠুভাবে যাকাত আদায় ও বিতরণের উদ্দেশ্যে বেসরকারি উদ্যোগে ইসলামী সংগঠন ও বিশেষায়িত সংস্থার মাধ্যমে আধুনিক ব্যবস্থাপনা শাস্ত্রের আলোকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন। এবারে নির্দিষ্ট একটা খাতে যাকাত প্রসঙ্গে আলোচনা করছি। পবিত্র কোরআনে যাকাত বন্টনের 8টি খাতের কথা উল্লেখ করা হয়, কিন্তু প্রায় লক্ষ্য করা যায় যাকাতদাতারা যাকাত আদায় করার ক্ষেত্রে কেবল অভাবী ও নিঃস্বদের কথাই বিবেচনায় আনেন। এরা যাকাতের অন্যান্য খাতের কথা আদৌ বিবেচনায় নেন না। বিবেচনায় আনেন না মুসাফির, ঋণগ্রস্ত বিপদগ্রস্ত লোকদের কথা, বিবেচনায় আনেন না ফি সাবিলিল্লাহ ও দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তিদানের কথা, ইসলামের প্রতি মুসলমানদের আকৃষ্টকরণ ও নও মুসলিমদের পুনর্বাসনের কথা। এটা ঠিক যে কোনো খাত পাওয়া না গেলে সেই খাতে বন্টনের প্রশ্ন আসে না, কিন্তু এই 8টি খাতের মধ্যে যে খাতগুলো পাওয়া যাবে সেইগুলোর মধ্যে প্রয়োজনের দিক লক্ষ্য রেখে কম বেশি করে যাকাত বন্টন করাই সমীচীন। উপরন্তু প্রয়োজনের উপর ভিত্তি করে কোনো একটি খাতেও যদি সম্পূর্ণ যাকাত প্রদান করা হয় তবে সেই অবস্থায় তাতেও কোনো অসুবিধা নেই। বর্ণিত রয়েছে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু যাকাতের সম্পদ আসে, এর সবটাই তিনি কেবল নও মুসলিমদের মন জয়ের উদ্দেশ্যে তাদের মধ্যে বন্টন করে দেন। এই ব্যাপারে কুরাইশের কিছু লোকের মধ্যে ক্ষোভের সঞ্চার হতে দেখে তিনি বললেন, ইন্নামা ফাআলতু যালিকা লিআতাআল্লাফাহুম, অর্থাৎ ইসলামের প্রতি তাদের মন আকৃষ্ট করার একান্ত উদ্দেশ্যে আমি এরূপ করেছি। সুতরাং যাকাত বন্টনের ক্ষেত্রে অবস্থার প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে অগ্রাধিকারের ভিত্তিতে একটি বা একাধিক খাত বাছাই করা বাঞ্ছনীয়। দারিদ্র্য বিমোচন, যাকাত তহবিল থেকে ক্ষুদ্র ঋণ মডেল চালু প্রসঙ্গ। যাকাতের একটি প্রধান উদ্দেশ্য দারিদ্র্য বিমোচন হলেও বর্তমান যাকাতদাতাগণ ব্যক্তি পর্যায়ে যেভাবে যাকাত আদায় করেন তাতে দারিদ্র্য বিমোচনের পরিবর্তে বরং দারিদ্র্যের চাষই হয়। সরকারি উদ্যোগেও দারিদ্র্য বিমোচন কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনায় যাকাতের কার্যকর কোনো ভূমিকার কথা উল্লেখ নেই। বর্তমান বিশ্বে বিভিন্ন দেশের দারিদ্র্য বিমোচনের শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করছে ক্ষুদ্র ঋণ। বাংলাদেশেও সরকারিভাবে দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হিসাবে যাকাত তহবিল দিয়ে কল্যাণমূলক ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করতে পারে। তাছাড়া যে কোনো যাকাত প্রতিষ্ঠান, ইসলামী সংগঠন ও সেবামূলক সংস্থাগুলো এই ধরনের প্রকল্প নিয়ে এগিয়ে আসতে পারে। এই প্রকল্পের আওতায় শ্রম উপার্জন করতে সক্ষম এই ধরনের দরিদ্র অভাবী লোকদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য নিজ নিজ পেশার প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনে দেওয়া যেতে পারে বা মূলধন সরবরাহ করা যেতে পারে। অনেক আধুনিক ইসলামিক আইনবিদের মতে
যাকাত গ্রহণের যোগ্য ব্যক্তিদেরকে যাকাত তহবিল থেকে কল্যাণমূলক ক্ষুদ্র ঋণ মঞ্জুর করা হলে, বিশেষ করে কর্মক্ষম ও জীবিকা অর্জনে সক্ষম ব্যক্তিদেরকে ঋণ দেওয়া হলে এবং সেই অর্থ সময় মতো যাকাত তহবিলে ফেরত পাওয়া গেলে এর মাধ্যমে নতুন নতুন আর্থিক সূত্র খুঁজে পাওয়া যাবে। এইসব অর্থ পরবর্তীতে গরিব ও দুস্থ লোকদের মধ্যে তাদের অর্থনৈতিক প্রয়োজন মেটানোর জন্য এমনভাবে বিতরণ করা হবে যাতে তারা দারিদ্র্য থেকে রেহাই পেতে সক্ষম হবে। তবে এই জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একটি নির্দিষ্ট ফান্ড গড়ে তুলতে হবে। সুদী কারবার প্রতিরোধের কার্যকর ব্যবস্থা স্বরূপ যাকাতকে এইভাবে বন্টন করা বাঞ্ছনীয়। এবারে শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, দাতব্য প্রতিষ্ঠান প্রভৃতিকে যাকাত দান করা প্রসঙ্গ। যাকাত তহবিল থেকে গরিব ও দুস্থদের জন্য অসংখ্য কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। গরিব ও দুস্থ এবং এই পর্যায়ের লোকদের শিক্ষাদান ও পরিচর্যার জন্য চালু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহ যেমন স্কুল, মাদ্রাসা, এতিমখানা ও হাসপাতাল প্রভৃতিতে যাকাতের অর্থ প্রদান করা যেতে পারে যদি প্রতিষ্ঠান সমূহ গরিব ও দুস্থদের জন্য অর্থ খরচ করে। বিশিষ্ট ফকির আবিদিনের মতে গরিবদের শিক্ষা ও চিকিৎসা প্রদানের জন্য দেওয়া অর্থ তাদের মধ্যে খরচ করা হয়েছে বলে গণ্য হবে। তবে ধনী গরিব নির্বিশেষে সকল মুসলমানের কল্যাণার্থে অবকাঠামোগত প্রকল্প সমূহ এবং জনহিতকর সেবামূলক কার্যক্রম যেমন বাঁধ, সেতু, মসজিদ, স্কুল, মাদ্রাসা নির্মাণ, রাস্তাঘাট তৈরি ও মেরামত প্রভৃতি যাকাত তহবিল দ্বারা পরিচালনা করা উচিত নয়। এবারে বাংলাদেশের আর্থসামাজিক কল্যাণ ও অবকাঠামোগত উন্নয়ন এবং যাকাতের ভূমিকা, কার্যকর কর্মপন্থা সম্পর্কে সংক্ষেপে বলছি। বাংলাদেশ বিশ্ব ব্যবস্থার একটি অতি প্রান্তিক দেশ। নিকট অতীতে দেশে অনেক অর্থনৈতিক উন্নয়ন হলেও জনগণের একটি উল্লেখযোগ্য অংশ এখনো দারিদ্র সীমার নিচে অবস্থান করছে। অনেকেই মনে করেন এই দেশের দরিদ্র জনগণের অবস্থার পরিবর্তন করতে হলে চাই সরকারি সাহায্য, নয়তো বিদেশি অনুদান। বলার অপেক্ষা রাখে না, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত প্রচুর আন্তর্জাতিক সাহায্যও পেয়েছে আমাদের এই দেশটি। তাছাড়া বহু এনজিও বিদেশি অনুদান নিয়ে দরিদ্র জনগণ, বিশেষত গ্রাম অঞ্চলের গরিব জনসাধারণের মধ্যে কাজ করে চলেছে। তা সত্ত্বেও এদেশের অন্যতম প্রধান সমস্যা দারিদ্র, একেবারে জগৎ বিখ্যাত দারিদ্র। এই জন্য নানা মডেল ও নানা কর্মসূচি গৃহীত হয়েছে বেশ কয়েকটি পঞ্চশালা পরিকল্পনাও। তবুও দারিদ্র, বেকারত্ব ও অসাম্য কোনোভাবেই দূর করা যাচ্ছে না। নানাভাবে প্রকাশ, শিক্ষার অনগ্রসরতা, ব্যাপক বেকারত্ব এবং আপামর জনসাধারণের স্বাস্থ্যহীনতা ও পুষ্টিহীনতাও এই দারিদ্র্যই বিভিন্ন রকম হয়। একটি ঘটা করে মাইক্রো ক্রেডিটের গুণকীর্তন করা হয়েছে গত কয়েক দশকেরও বেশি সময় ধরে। শেষ বিচারে সেই ক্ষুদ্র ঋণও আজ দারুণ প্রশ্নবিদ্ধ, এর কথিত সাফল্য সংশয় জর্জরিত। উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন সময় উন্নয়ন চিন্তায় বিভিন্ন বিষয়ে প্রাধান্য পেয়েছে। অবকাঠামোকে গুরুত্ব দেওয়ার বিষয়টি এখানে তুলনামূলক সাম্প্রতিক। 1990-এর দশকে দারিদ্র বিমোচনের জন্য স্বাস্থ্য, শিক্ষা তথা মানব উন্নয়নের প্রতি গুরুত্ব দেওয়া হয়। তখন দারিদ্র হ্রাস ও অবকাঠামোর মধ্যে সম্পর্কের বিষয়টি তাকে উপেক্ষিত, এমনকি তা ভুলেও যাওয়া হয়। অধিকন্ত তখন এমনও মনে করা হতো এটা বেসরকারি খাতের কাজ। কিন্তু বর্তমানে যেহেতু জিডিপি প্রবৃদ্ধির পাশাপাশি অবকাঠামোতে বিনিয়োগও বাড়াতে হচ্ছে, তাই প্রবৃদ্ধির এমডিজি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও দারিদ্র বিমোচনের ক্ষেত্রে অবকাঠামো একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত হচ্ছে। একথা সত্য যে জনসংখ্যার নিরিখে বাংলাদেশে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, রাস্তাঘাট, ব্রিজ, মিল কারখানা, বিচারালয়, ডাক্তার, বিদ্যুৎ প্রভৃতি আর্থসামাজিক অবকাঠামো নিতান্তই স্বল্প, যা জনগণের চাহিদা পূরণ করতে পারছে না। এর অন্যতম প্রধান কারণ হল দারিদ্র। কাজেই দারিদ্র বিমোচন নিঃসন্দেহে এই দেশের উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত। যাকাত এই ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে বাধ্যতামূলকভাবে যাকাত আদায় করে পরিকল্পিতভাবে তা ব্যয় করা হলে 5 থেকে 10 বছরের মধ্যে এই দেশ দারিদ্র মুক্ত হবে ইনশাআল্লাহ।
যাকাতের মাধ্যমে আদায়কৃত অর্থ সম্পদ যদি প্রতি বছরই দরিদ্র ও অক্ষমদের বৃত্তিমূলক শিক্ষাদান, কর্মে নিয়োগ ও পুনর্বাসনে ব্যয় করা হয়, তবে কয়েক বছরে বাংলাদেশের ছিন্নমূল মানুষ বলতে কিছুই থাকবে না ইনশাআল্লাহ। বিজ্ঞ অর্থনীতিবিদদের মতে বর্তমানে বাংলাদেশে প্রায় 30,000 কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব। এই কাজটি যদি রাষ্ট্র করতে পারে বা কোনো সামাজিক সংগঠনের মাধ্যমে এই কাজটি করা যায় এবং তা যদি উৎপাদনমুখী কর্মসংস্থান সৃষ্টিতে সঠিকভাবে বিনিয়োগ করা যায়, তাহলে এটা একদিকে যেমন দারিদ্র্য বিমোচনে বিরাট ভূমিকা রাখবে, অপরদিকে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও বিরাট সহায়ক হবে। বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে যাকাত আদায় ও বিধি বন্টনের জন্য সরকারিভাবে যে শক্তিশালী আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা দরকার তা নেই বললে চলে। ফলে যাকাতের মাধ্যমে আর্থসামাজিক কল্যাণ ও উন্নয়নমূলক যে অবকাঠামো নির্মাণ করা যেত তা থেকে জাতি বঞ্চিত হচ্ছে। পূর্ববর্তী আলোচনার ভিত্তিতে বাংলাদেশের আর্থসামাজিক কল্যাণ ও উন্নয়নমূলক অবকাঠামো নির্মাণে যাকাতের সমসাময়িক ব্যবহারের ব্যাপারে একটি সম্ভাব্য কাঠামো দাঁড় করা যেতে পারে। এক, যাকাত তহবিলের জন্য একটি পঞ্চশালা পরিকল্পনা ও একটি বার্ষিক পরিকল্পনা বাজেট প্রণয়ন। যাকাত প্রতিষ্ঠান সমূহের অর্থ প্রাপ্তি এবং তা কোন খাতে ব্যয় করা হবে এবং কিভাবে তা ব্যয় করা হবে, এই জন্য সরকারের একটি 5 শালা পরিকল্পনা ও একটি বার্ষিক পরিকল্পনা বাজেট প্রণয়ন করা দরকার। এক্ষেত্রে অবশ্যই যে খাতের প্রয়োজন তীব্র ও পাওয়ার যোগ্য লোকদের সংখ্যা বেশি হবে সেই খাতটিকে অধিকতর গুরুত্ব দিতে হবে। তাছাড়া যেখান থেকে যাকাত সংগ্রহ করা হয়েছে সেই স্থানের কল্যাণের দিকে অধিক লক্ষ্য রাখতে হবে ইসলামের সামগ্রিক কল্যাণ দৃষ্টির পরিপ্রেক্ষিতে। তদুপরি বিশ্বব্যাপী ইসলামী দাওয়াতের ব্যবস্থা করার উপরও লক্ষ্য রাখতে হবে। তাছাড়া সমগ্র দুনিয়ার মুসলমানের কল্যাণও এই কল্যাণ দৃষ্টির অন্তর্ভুক্ত থাকবে। বাংলাদেশ যাকাত বোর্ড বা এই উদ্দেশ্যে গঠিত কোন শক্তিশালী সরকারি সংস্থা এই পরিকল্পনা বাজেট তৈরি করবে এবং বাস্তবায়ন করবে। সরকারি ব্যবস্থাপনার অভাবে বেসরকারি ইসলামিক প্রতিষ্ঠান, কোম্পানি ও সাহায্য সংস্থা সমূহ যাকাত তহবিল থেকে মূল সামাজিক উন্নয়নমূলক প্রকল্প সমূহে ও অর্থ যোগানের জন্য বিভিন্ন পরিকল্পনা ও নিয়ম করতে পারে। এইসব পরিকল্পনা ও নিয়মের মধ্যে রয়েছে দেশের ইসলামিক ব্যাংক সমূহে কল্যাণমুখী বিনিয়োগ অ্যাকাউন্ট খোলা এবং এই অ্যাকাউন্ট থেকে যাকাত গ্রহীতাকে স্বল্প খরচে গৃহ নির্মাণে অর্থ যোগানো যেতে পারে এবং পঞ্চশালা জাতীয় যাকাত পরিকল্পনার আওতায় কারুকাজ, সাধারণ ধরনের কুটির শিল্প ও গবাদি পশু, হাঁস মুরগির খামার প্রতিষ্ঠায় সহায়তা দেওয়া যেতে পারে। 2, আর্থসামাজিক কল্যাণ ও অবকাঠামোগত উন্নয়ন গড়ে তুলতে যাকাত তহবিল থেকে কিভাবে যোগানো যাবে, অর্থ যোগানো যাবে তার একটি খসড়া চিত্র নিচে দেওয়া হলো। যেমন গরিব ও দুস্থদের শিক্ষার ব্যবস্থা করানোর জন্য যেসব কর্মসূচি গ্রহণ করা যেতে পারে সেগুলো হলো প্রতি বছর প্রত্যেক এলাকায় গরিব ও দুস্থ ছেলে মেয়েদের পড়ালেখার জন্য অন্তত পক্ষে একটি করে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা, শিক্ষা প্রতিষ্ঠানে গরিব ছাত্র ছাত্রীদের খানাপিনা ও থাকা খাওয়ার ব্যবস্থা করা, দুস্থ ও গরিবদের জন্য গণশিক্ষার কার্যক্রম পরিচালনা করা, গরিব ও দুস্থদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য যে সকল কর্মসূচি গ্রহণ করা যেতে পারে, দেশের প্রত্যেকটি থানায় একটি করে বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা, কারিগর ও বিভিন্ন ট্রেডে নিয়োজিত ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান যাতে তারা সংশ্লিষ্ট উৎপাদন কাজে দক্ষতা বৃদ্ধি করতে পারে, কর্মক্ষম বেকারদের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান, তারপর কারিগরদের নিকট প্রয়োজনীয় সাজ সরঞ্জাম ইত্যাদি সরবরাহ, প্রতিবন্ধীদের জন্য ব্যবস্থা গ্রহণ সহ কিছু কিছু প্রতিবন্ধীকে উৎপাদনক্ষম ব্যক্তিতে পরিণত করার লক্ষ্যে তাদেরকে বৃত্তিমূলক প্রশিক্ষণ ব্যবস্থা, যারা গৃহের মধ্যে অর্থনৈতিক তৎপরতা চালাতে সক্ষম এমন সব পরিবারকে প্রয়োজনীয় সাজ সরঞ্জাম সরবরাহ, পোশাক সেলাই কাজ ও তাঁত বুননের জন্য এবং রেডিমেড কাপড় চোপড় তৈরির জন্য ওয়ার্কশপ ও ফ্যাক্টরি স্থাপন, মেয়ে ও বিধবা মহিলাদের জন্য ওয়ার্কশপ ও কারখানা স্থাপন যাতে তারা সেখানে বুনন কাজ ও পশমি পোশাক আশাক তৈরি করতে পারে এবং শিক্ষা গ্রহণ করতে পারে। কিছু অশিক্ষিত বেকার ও কর্মক্ষম যুবকদেরকে রিক্সা, ব্যাংক, টমটম ক্রয় করে দেওয়া। তারপর কারখানা, খামার ও ব্যবসায়িক প্রতিষ্ঠান স্থাপন সংক্রান্ত কিছু কর্মসূচি হলো দেশের বিভিন্ন এলাকায়
গরিব ও দুস্থদের জন্য কলকারখানা, খামার ও ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা। উল্লেখ্য যে এইসব কারখানা ও প্রতিষ্ঠানে তারাই কর্মচারী হিসাবে নিযুক্ত হবে, আর সমাগতভাবে তারাই হবে এগুলোর সত্তা অধিকারী। আর কুটির শিল্প স্থাপন, হস্তচালিত তাঁতের সাহায্যে কম্বল, কার্পেট উৎপাদন, চামড়াজাত বস্তু তৈরি, অন্যান্য সাধারণ সামগ্রী তৈরি যেমন কাঠের জিনিসপত্র ইত্যাদি। সাধারণ ধরনের কৃষিভিত্তিক কুটির শিল্প স্থাপনের মধ্যে জন্য যেসব কর্মসূচি গ্রহণ করা যেতে পারে: গবাদি পশু, হাঁস মুরগির খামার প্রতিষ্ঠা, মৎস্য চাষ, মৌমাছির চাষ, ফুল চাষ, রেশম চাষ, বিভিন্ন ফল উৎপাদন, গ্রামীণ ও ক্ষুদ্র এলাকা ভিত্তিক বিভিন্ন ধরনের কৃষিভিত্তিক কুটির শিল্প স্থাপন। কারণ ক্ষুদ্র আকারে সেবাজন্য ট্র্যাক প্রকল্পে নির্দিষ্ট স্থিরকৃত সম্পদের ব্যবস্থা করা, যেমন টিনজাত বা জমা খাদ্য বিক্রির জন্য আইস বক্স, ব্যাংক ইত্যাদি। তারপর কিছু উৎপাদন সুবিধা প্রদান করা যেতে পারে, যেমন কাঁচামাল, জাকাত গ্রহীত ব্যক্তিবর্গ ও পরিবার কর্তৃক তৈরিকৃত আদা প্রস্তুত সামগ্রী। তারপর জাকাত পাওয়ার যোগ্য কারিগরকে মূলধন সরবরাহের ব্যবস্থা করা যেতে পারে। তারপর স্বল্প খরচে গৃহায়ন, যেমন সর্বনিম্ন খরচে স্বল্প মূল্যের ব্লক ভবন নির্মাণ, ভাড়ার ভিত্তিতে ফ্ল্যাটের অধিকার প্রদান, ছিন্নমূল গৃহহীন লোকদের জন্য গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা। তারপর চিকিৎসা ও স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে যে সকল কর্মসূচি গ্রহণ করা যেতে পারে, প্রত্যেকটি শহরে গরিব ও দুস্থদের চিকিৎসার জন্য একটি করে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হাসপাতাল প্রতিষ্ঠা করা। তারপর গরিব জনগণকে বিনা খরচে অথবা নামমাত্র ফির বিনিময়ে সকল বিশেষজ্ঞ সুবিধা সহ চিকিৎসা প্রদানের জন্য প্রত্যেক এলাকায় ডিসপেন্সারি স্থাপন। তারপর জাকাত পাওয়ার যোগ্য লোকদের চিকিৎসা করার খরচ জাকাত প্রতিষ্ঠানকে নির্বাহ করা উচিত। এই জন্য কতিপয় হাসপাতালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম ফলক সহ কিছু সংখ্যক শয্যা সংরক্ষিত রাখা যেতে পারে। তারপর কাফিরদের মনস্তুষ্টি বিধান, মুসলিমদের পুনর্বাসন ও জনকল্যাণ সূচক যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। অমুসলিমদেরকে বুঝিয়ে শুনিয়ে ইসলামের ছায়াতলে আনার জন্য ইসলাম প্রচার সমিতি গঠন। ইসলামের প্রতি মুসলিমদের ঈমান মজবুত করার জন্য পুনর্বাসন কর্মসূচি চালু করুন। ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন বাড়ানো এবং বিরোধিতা বন্ধ করার জন্য জাকাত তহবিল থেকে কিছু অংশ খরচ করা। দুষ্কৃতিকারীদের দুষ্কৃতি থেকে মুসলিম জনগণকে রক্ষা করার জন্য জাকাত তহবিল থেকে কিছু অংশ খরচ করা। তারপর ঋণগ্রস্ত ও বিপদাক্রান্তদের জন্য ব্যয়ের ক্ষেত্রে ব্যয়ের জন্য যে সকল কর্মসূচি গ্রহণ করা যেতে পারে: ঋণগ্রস্ত বিপদাক্রান্তদের সাহায্যের জন্য কল্যাণ তহবিল গঠন করা। যারা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য অথবা আকস্মিকভাবে বিপদগ্রস্ত হয়ে অর্থ দান করেছেন কিন্তু পরবর্তী সময়ে গরিব হয়ে গেছেন, তাদের দেনা পরিশোধ করা। মৃত ব্যক্তিদের ঋণ পরিশোধ করা। ঠেকায় করা লোকদেরকে কর্জা হাসনা দান করা। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প ইত্যাদিতে ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য পুনর্বাসন করা। উপকূলীয় এলাকাসমূহে দরিদ্র ও দুস্থদের আশ্রয়ের জন্য সাইক্লোন সেন্টার নির্মাণ করা। আর প্রতীকদের জন্য ব্যয়, এক্ষেত্রে যে সকল কর্মসূচি গ্রহণ করা যেতে পারে: বিদেশি লোক যেমন ফিলিস্তিন ও মায়ানমারের উদ্বাস্তুরা যারা বাধ্য হয়ে নিজের ঘর বাড়ি ছেড়ে ধন সম্পত্তি থেকে বিচ্ছিন্ন হয়ে চলে এসেছে, তাদের পুনর্বাসন ও যাবতীয় প্রয়োজন পূরণ করা। দেশ থেকেও যে ব্যক্তি নিজের ধন সম্পদ থেকে অনুপস্থিত, কোনো কারণে তার ব্যবহার করতে পারছে না, তাকে সাহায্য করা। দিন, জাতি ও দেশের কল্যাণে আসবে এই ধরনের প্রতিভাবান ছাত্র, প্রকৌশলী এবং এই পর্যায়ের লোকদেরকে উচ্চ জ্ঞান ও প্রশিক্ষণ লাভ করার জন্য বিদেশ গমনের সহায়তা করা। ছিন্নমূল মানুষ যারা ফুটপাতে কিংবা গাছতলায় বা খোলা আকাশের নিচে কোনো রকমের একটু আশ্রয় বানিয়ে নিয়েছে, এই ধরনের লোকদের আবাসন ও যাবতীয় প্রয়োজন পূরণের ব্যবস্থা করা। তারপর আল্লাহর পথে সংগ্রামের জন্য খরচ, এক্ষেত্রে যে সকল কর্মসূচি গ্রহণ করা যেতে পারে: সঠিক ইসলামের দাওয়াত প্রচারের কেন্দ্র স্থাপন করা, প্রকৃত ইসলাম প্রচারকে সাহায্য করা, অমুসলিম এলাকাগুলোতে দাওয়াতি কাফেলা প্রেরণ করা, তাগুতি শাসন অবসান করে ইসলামের শাসন প্রতিষ্ঠান আন্দোলন পরিচালনা করা, খ্রিস্টান মিশনারিদের চিকিৎসা থেকে রক্ষার উদ্দেশ্যে দরিদ্র নিঃস্ব মুসলমানদের চিকিৎসার জন্য হাসপাতাল প্রতিষ্ঠা করা, ইসলামের বিরুদ্ধে প্ররোচনা দানকারী বই পুস্তক ও ইলেকট্রনিক মিডিয়ার সমুচিত জবাব দেওয়ার জন্য ইসলামী বই পুস্তক প্রকাশ করা, পাঠাগার গড়ে তোলা ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিষ্ঠা করা। দেশের অশিক্ষিত ও দারিদ্র্যপীড়িত অঞ্চলসমূহে
খ্রিস্টান এনজিওদের পরিচালিত স্কুল সমূহের ক্ষতি থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য খালিস দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করে। এরপর আর্থসামাজিক কল্যাণে যাকাত তহবিল থেকে অর্থ খরচ ইসলামী পন্থা। যারা সম্পূর্ণরূপে অক্ষম, কাজ করতে অসমর্থ অথবা নিজের জীবিকা অর্জন উপার্জন বৃদ্ধি করতে অক্ষম, তাদেরকে নগদ অর্থ প্রদান করে। হালকা ধরনের নির্দিষ্ট সম্পদ, উৎপাদনের যন্ত্রপাতি ও সাজ সরঞ্জামের আকারে সম্পদ প্রদান। তারপর অংশীদারিত্ব, মুশারাকা বা মুদারাবা, যা যাকাত পাওয়ার উপযুক্ত শ্রেণীর লোকদের কল্যাণে সত্ত্বাধিকার এনে দেবে। এই উদ্যোগে যাকাত ফাউন্ডেশন অর্থ প্রদান দিবে। বিশেষ একটি কর্মতৎপরতা সংশ্লিষ্ট আইনসম্মত মুদারাবা প্রকল্পে অংশগ্রহণ, যেখানে যাকাত ফাউন্ডেশন মূলধনের স্বত্বাধিকারী ও যাকাত দান গ্রহীতারা কর্মী হিসাবে কাজ করে। মুদারাবার কর্মীরা তাদের কাজের জন্য উক্ত প্রকল্পের অংশীদার হিসাবে গণ্য হয়। কাজ শুরু হওয়ার আগে সম্পাদিত চুক্তি অনুযায়ী উভয় পক্ষের মধ্যে লভ্যাংশ ভাগাভাগি হয়। নামমাত্র ফি কিংবা ভাড়ার বিনিময়ে গরিব দুস্থদের মধ্যে হালকা ধরনের স্থিরকৃত সম্পদ ও উৎপাদন সামগ্রী ইজারা প্রদানের ব্যবস্থা। কর্জে হাসানা, সুদবিহীন ঋণ, কোনো সামাজিক পরিস্থিতিতে অথবা দৈব দুর্বিপাক, জরুরি অবস্থা, অসুখ বিসুখ ও ব্যয়বহুল সার্জারির ক্ষেত্রে যাকাত গ্রহীত ব্যক্তিদেরকে কর্জে হাসানা দেওয়া। যারা ঋণগ্রস্ত ও শরিয়া আইন অনুযায়ী যাকাত পাওয়ার যোগ্য, তাদেরকে কর্জে হাসানা দেওয়া। এবারে শেষ পর্যায়ে চলে আসছে। দেশের বর্তমান মলবড়াভাবে ব্যক্তিগত পর্যায়ে যে যাকাত বিতরণ করা হয়, তারা নানান দিকে ত্রুটিপূর্ণ। এতে আল্লাহ তাআলা কর্তৃক যাকাত বিধান প্রবর্তনের লক্ষ্য উদ্দেশ্য হাসিল হয় না। যদি সরকার যথাযথ উদ্যোগ ও কার্যকর ভূমিকা গ্রহণ করে যাকাত আদায় করে এবং সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে তা ব্যয় করে, তবে একদিকে বাংলাদেশে যেমন দারিদ্র্য বিমোচন হবে, অপরদিকে দেশের আর্থসামাজিক অবকাঠামোতে আসবে অনেক পরিবর্তন। যে যাবৎ সরকারের উদ্যোগে শক্তিশালী ও সুসংগঠিত সংস্থা গঠিত না হবে, সেই পর্যন্ত যাকাত সংগ্রহ, বিতরণে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা রূপে এলাকাভিত্তিক সুন্দর প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাকাত পরিচালনা করা আজ সময়ের দাবি। দেশ ও জাতির আর্থসামাজিক উন্নয়নে বেসরকারি পর্যায়ে অন্যান্য কার্যক্রমের মতো এই পদক্ষেপ সরকারের কাছে সহযোগিতামূলক হিসাবে বিবেচিত হবে। যাকাতের অর্থ সম্পদ দিয়ে দুস্থ গরিবদের স্থায়ীভাবে পুনর্বাসন ও কল্যাণের উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি বিদ্যালয়, এতিমখানা, দাতব্য প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ছোট বড় শিল্প কারখানা, খামার, ব্যবসায়িক প্রতিষ্ঠান, আশ্রয় কেন্দ্র, গৃহ নির্মাণ ও গুচ্ছগ্রাম প্রভৃতি অবকাঠামো নির্মাণ করা যাবে। তাছাড়া ইসলাম প্রচার প্রতিষ্ঠা ও রক্ষার জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর শক্তিশালী আন্তর্জাতিক প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া নেটওয়ার্ক চালু করা যাবে। এইভাবে যাকাতের অর্থ সম্পদ সুষ্ঠুভাবে উপাদেয় খাত সমূহে ব্যয় বিনিয়োগ করা হলে এর সাহায্যে যেমন দেশ ও দিনের প্রধান সমস্যার স্থায়ীভাবে সমাধান করা সম্ভব হবে, তেমনি দেশের জিডিপিও দিন দিন বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এত উদ্দেশ্যে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গির আলোকে আধুনিক ব্যবস্থাপনা বিজ্ঞান অনুসারে সুষ্ঠুভাবে যাকাত ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হলে যাকাতদাতা ও গ্রহীতা উভয় উপকৃত হবে। যাবতীয় বিশৃঙ্খলা বন্ধ হওয়ার পাশাপাশি যাকাতের প্রকৃত সুফল অর্জিত হবে এবং দারিদ্র্য বিমোচনের মধ্য দিয়ে দেশ ও সমাজ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে যারা দীর্ঘক্ষণ ধৈর্য ধারণ করে আমার এই প্রবন্ধটি শুনেছেন এবং যারা আজকে এই একাডেমিক সেমিনার আয়োজন করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে প্রবন্ধের পরিশিষ্টে কয়েকটি গুরুত্বপূর্ণ মশলা নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি আগ্রহী শ্রোতাগণ যা পাঠ করে নেবেন। কিন্তু সমস্যা হলো আমাদের দেশে যেহেতু সেন্ট্রালে কেন্দ্রীয় পর্যায়ে কোনো কিনে ফতোয়া বোর্ড নাই, তাই এই সকল বিষয়ে আসলে ঐক্যমত্যে পৌঁছা এখন সর্ব সিদ্ধান্তে পৌঁছা অত্যন্ত কি দুষ্ট। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।